আর মুসলমানকে ধ্বংস করবে। মুসলমানকে ধ্বংস করার যত রাস্তা আছে, আর একটা রাস্তা হলো বার কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, বড়ি খাওয়াইয়া বাচ্চা কমাবে। আপনারা বিশ্বাস করবেন না, হাজার হাজার মানুষের সামনে কথা বলি, একটু চিন্তা করে বলি, পাগল মনে করেন না। দুনিয়াতে সব বেঈমানের এক টার্গেট, বাচ্চা কমাও, মুসলমান কমাও। এই জন্ম নিয়ন্ত্রণের বড়ি আবিষ্কার করছে বেঈমানরা, কিন্তু কোন বেঈমানেরা এই বড়ি খায় না, বরং বউ অনেক, সন্তানও অনেক, একজনের 3টা 4টা, আরো বেশি 5টা 7টা, এরপরে সন্তান 30 40 60 70 পর্যন্ত। তাহলে ওদের টার্গেট কি? উদ্দেশ্য হলো সন্তান কমাও, মানে মুসলমান কমাও। এমন একটা সময় আসবে এগুলো বলার মানুষ থাকবে না, শোনারও মানুষ থাকবে না, বিরোধিতা করার মানুষের অভাব পড়বে না। এই কথাগুলো মসজিদে বলুক না কেউ, তাহলে 1 মাসের ছুটি আইসার নোটিশ এসে যাবে, হুজুর আপনার 1 মাসের ছুটি। কি পৃথিবীতে সব থেকে মুসলমানদের ইবাদতখানা মসজিদ না? এর থেকে দামি কোনো জায়গা আছে? আপনাদের ঈমান ঠিক থাকলে সেই মসজিদের একটা দায়িত্বে সুদখোর ঘুষখোর আসে কিভাবে? যেই সুদখোরের ব্যাপারে আল্লাহর লানত। 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ হয় সুদখোরের। কোনো আমল কবুল হবে না সুদখোরের খাতায় নাম থাকলে, না হজ কবুল হবে, না দোয়া কবুল হবে, না মোনাজাত কবুল হবে, না দান কবুল হবে। আর পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, সেখানের দায়িত্ব পায় আপনাদের ঈমান দুর্বল। এই জন্য আপনাকে ঈমান দুর্বল কেমনে বলি? আপনারা আবার ভোটের আগের রাত্রে টাকা খাইছেন না? কথা বলেন না কেন? আবার সামনে আসতেছে বরকতের রাত, তাহাজ্জুদের টাইম, হাদিয়া না নিলে তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাবেন। বাজারে যাবেন, একটা মোটামুটি ভালো মুরগি কিনবেন, 500 থেকে 1000 টাকা দাম, ঠিক না? একটা ছাগল কিনলে কত হিসাবও জানেন না? 15,000। ভালোটা কিনলে 20,000, একটা গরু কিনলে 1 লাখ। আর ভোটের আগে আশরাফুল মখলুক সোনার বাংলার মানুষ, এরা বিক্রি হয় মাত্র 500 টাকায়। তাহলে বোঝা গেল এরা মানুষ না, এরা পশুর থেকেও খারাপ। পশু টাকায় বিক্রি হয়, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। অতএব যে মানুষটা টাকায় বিক্রি হয়, তাও কয় টাকা? এ মানুষ না অমানুষ? আল্লাহ কোরআনে বলেন এর পশু না, এ পশু না, পশুর চেয়েও খারাপ। ওর চেয়ে কুত্তা ভালো, ওর চেয়ে শুকর ভালো, ওর চেয়ে গরু ভালো। কুকুরের যদি ঢাকার থেকে এনে হাজি বিরিয়ানি খাওয়ান, নাম করা হাজি বিরিয়ানি, কুকুর বলবে আমার সেই জায়গায় যেতেই হবে, পায়খানা খেতেই হবে, কলিজা ঠান্ডা হবে না। কথা ঠিক না? তাই পশুর থেকে খারাপ যে মানুষ, ওরে কোনো বয়ানে ধরবে না। ও মোটামুটি ঠান্ডা মাথায় থাকবে, দেখিনি না খায় পারা যায়। যেদিন ভোট, ওর আগের রাত্রে চান্দি গরম হয়ে যাবে, জানালা দিয়ে খুঁজবে কখন আসবে। 500 টাকা ঈমান বিক্রি, সম্মান বিক্রি। কথা ঠিক না? আমার কথার দ্বারা কি বুঝতেছেন? যে আপনারা রাজনীতি করতে পারবেন না এটা বলতেছি? বা কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, বা যে যেই দল করবে, আমি এর বিরুদ্ধে বলতেছি? আপনি যে লাইনে থাকেন, চরিত্র বিক্রি করেন না। কি বিক্রি করেন না? আপনি মানুষ, এটা মনে রাখেন। আপনি কি মানুষ? দুনিয়ার সব মখলুক আপনার গোলাম হবে, আপনি কেন মানুষের গোলাম হবেন? আল্লাহ হেদায়াত দান করুন। যুবক বাবারা, তোমাদের শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেছে। যেই শীত পড়ে উত্তরবঙ্গে, তোমাদের রক্ত তো গরম করে গেল তোমাদের জাতি ভাই।
গোটা দুনিয়াকে জাগরণ তৈরি করে গেল, আর এই স্লোগান দিয়ে গেল টাকা দিয়ে দুনিয়ার সব কিনা যায়, আমি হাদিকে কিনা যায় না। তোমার হালাত এমন কেন? সময় নাই। তোমার হালাত এমন কেন? তোমার লাইনের যুবক, আমার লাইনের না। রাস্তা দিয়ে হাঁটে মানুষ, এসে এসে এমনে টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল। কি যুবক মিথ্যা বলতেছি? আচ্ছা তোমরা বলো তো, ও কোনোদিন এসে কি লাইভে বলছিল আমাকে টাকা দাও? ওর কবরে যাওয়ার পরে অ্যাকাউন্ট চেক করে দেখছে কত কোটি টাকা আসছে, শুধু ফ্রি, মানুষ এমনে দিছে। ওর পাওয়ার ছিল? কোনো টাকার বাহাদুরি ছিল? তা তোমার চরিত্র এত খারাপ কেন? তুমি সারা রাত মোবাইলে গুনাহ করার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, মোবাইলে এমবি ভরবা, সারা রাত আকাম করবা। তোমার চরিত্র এত নষ্ট কেন? এই কথাগুলো কোনোদিন মা বাবা তোমাকে বলে না, ভয় পায়। যদি তুমি মাকে মারো